হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। জানি না অন্যান্য ভিডিওগুলোর ভয়েসের তুলনায় আমার এই ভিডিওর ভয়েসটা অন্যান্য কীরকম লাগছে আর কি। আগের ফোনটা অল্প একটু আদ্রু প্রবলেম হচ্ছিল, তাই পাল্টে ফেলেছি। একটা নতুন ফোন নিয়েছি, জানো তো। বলতে পারো সোনায়ের পাপা খানিক জোর করেই নতুন ফোনটা কিনে দিল আমায়। তবে ওল্ড ইজ গোল্ড, আগের ফোনটাই বেশি মিস করছি আমি। ফটো ক্যামেরা থেকে ভয়েস এডিটিং সমস্ত কিছুই একটু সহজ আর সুন্দর হতো আমার মনে হচ্ছে বেশি। এই যে ভিডিওগুলো করে রেখেছিলাম এগুলো আগের ফোনে। এখন সন্ধ্যে 7:30, হয়তো ভিডিওটা ছাড়তে আমার সকাল হয়ে যাবে, তাই গুড মর্নিং দিয়ে শুরু করেছি আর কি। সোনায়ের পাপা ডিউটি বেরিয়ে গিয়েছে, মনটা ভারী খারাপ। তার সাথে ঘরটা একদম চারিপাশ ফাঁকা আর খা খা করছে যেন। সর্দি হয়েছে, শরীরটাও খারাপ আমার বড্ড, জানো তো। ভিডিওটা ওই দিনে, যেদিন দীঘা থেকে ফিরে এসেছিলাম সকালবেলায়, সেই দিন দুপুরের। দীঘায় আনন্দ ঘোরাটা আমাদের বড্ড ভালোই হয়েছে। প্রায় প্রত্যেককেই জোর করেছিলাম, যায়নি সে কথা ছেড়িয়ে দিলাম। 3 দিন একদম শুকনো আড়ায় ঘুরেছি, জানো তো। কিন্তু যেই দিন সকালবেলায় মানে সোমবার বেরোবো, সেই দিন সকাল থেকে ঝড়ে বৃষ্টি, হয়তো বা রাত থেকেই হচ্ছিল, বুঝতে পারিনি। কোনো রকমে বহু কষ্টে বাড়িতে এসেছিলাম। ব্যাস তারপরেই আমি আমার ডিউটিতে। কিন্তু ওই দিন আমার শরীরটা এত খারাপ ছিল, আর আমাকে দেখেই বুঝতে পারছো আমি এত বেশি ঘেমে গেছি। আর ঘেমে যাচ্ছিলাম, আমার মনে ছিল যেন ওই মুহূর্তে আমি স্ট্রোক করে যাবো, এরকম আর কি। জ্বরও ছিল প্রায় 103-এর ওপরে। ওই নিয়েই আমি আমার কর্তব্য বা ডিউটিটা পালন করেছিলাম। মা গিয়েছে সোনাইকে নিয়ে স্কুলে। আমি খুব তাড়াতাড়ি কাজ করি, জানো তো, মানে খুব স্পিডে। আর আমার মেন্টালিটি কীরকম জানো তো, আমি আমার কাজটা খুব তাড়াতাড়ির মধ্যে সেরে রুমে ঢুকে যাবো বা রেস্ট নেবো, বসবো। মোটামুটি কাজ নিয়ে আমি বসতে পারি না, কাজ শেষ করে আমি বসি। এই কারণে প্রায় অনেক মানুষ ভাবে প্রায় আমি শুয়ে বসেই দিন কাটাই। এরপরে আমি সোনায়ের পাপার সাথে বেরিয়েছিলাম একটা পোস্ট অফিসের খুব দরকারি কাজে। পোস্ট অফিসের কাজ মিটিয়ে আমার দিদির ছেলের জন্য কিছু সিলেট পেন্সিল আর বই নিয়েছিলাম দেখা করতে যাব বলে। ওই দিন সারাদিন খুব জ্বরের মধ্যে কাটিয়েও বিকেলবেলায় বেরিয়েছিলাম ননদের বাড়িতে। আমরা কিন্তু এই মুহূর্তটায় ছিলাম আমার ননদের বাড়িতে। আর ওখানে আমার ননদের বিয়ের ছবিগুলো দেখছিলাম, তার সাথে সোনায়ের পাপারও আগের মানে ট্রেনিং লাইফের অনেক ফটো দেখছিলাম, এরকম আর কি। দেখো ওদের বাড়ির আগের দিকে, মানে আমাদের নন্দায়ের বাড়ির আগের দিকে গোটা চারদিক সবুজ হয়ে আছে, আর তার সঙ্গে জবা ফুলে ভর্তি হয়ে আছে। ঠাকুরের পুজোর জন্য ফুলই পাওয়া যায় না, আর ওনাদের বাড়িতে দেখো ফুলেই ভর্তি। সবুজ দেখতে না ভীষণ ভালো লাগে, আর সবুজ দেখলে চোখটাও যেন শান্তি পায় আর কি, এরকম। চলো এক ঝলক দেখিয়ে দিই ওদের বাড়িটাও। আমার ননদের বাড়িতে সব থেকে প্লাস পয়েন্ট কি জানো তো, বাড়ির পাশেই একদম বড় একটা স্কুল। ওই যে দেখতে পাচ্ছ দূরে 3 তলা, ওইটা একটা স্কুল আর কি। আর আমার এই দুষ্টু বুড়িটা দেখো খাটের তলায় ঢুকে বসে যে কি খুঁজছে ও নিজেই জানে। ভাগনা যদিও তবলাতে গেছে না স্কুলে গেছে, আমি ঠিক খেয়াল পড়ছে না। ও কোথাও একটা গিয়েছিল, বাড়িতে ছিল না। আর আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গিয়েছি মামা বাড়ি যাবো বলে, অর্থাৎ মামা শ্বশুর বাড়ি যাবো বলে। ওনাদের ওখানে আজকে শিব পুজো আছে, সেখানেই খাওয়াবে দুপুরে ঠাকুরের ভোগ। আর ননদের বাড়ি থেকে আলুর তরকারি আর রুটি খেয়ে বেরিয়েছিলাম আমরা সবাই। সোনাইও এখানে স্নান করে সকাল সকাল কার্টুন নিয়ে বসে পড়েছে, যা কাজ ওর আর কি। এখানে মা আমাদেরকে একটু এগিয়ে দিচ্ছে, আমরা একটু আগে থেকেই যাচ্ছি, কিছু কাজ আছে বলে। আর মা আর দিদিরা লাস্টে আসবে, মানে একটু দূরে আসবে, একটু পরে আসবে আর কি। সরি, দিদিকে খুঁজছিলাম কোথায় আসছে নাকি, কোথায় দেখতে পেলাম না পিছনে, তাই জন্য আর বেশি অপেক্ষা না করে বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি। সোনাইয়ের যে জন্মদিন হয়েছিল কিছুদিন আগে, সেই অনুষ্ঠানের অ্যালবামটা আমার মামা শ্বশুরের ছেলে অর্থাৎ আমার একটা দেওরকে করতে দেওয়া হয়েছিল। সেখানে গিয়ে ছবিগুলো সিলেক্ট করেছিলাম তাড়াতাড়ি। আমার শ্বশুর বাড়ির পাশেই একটা মন্দির ছিল, ওই মন্দিরটার ছবিটা কিছুটা শেয়ার করে নিলাম তোমাদের সাথে। মন্দিরে শিবের পুজো ছিল ওই দিন, অনেকে জল ঢালছিল। এবছর তো সবুজ চুড়ি পরবো করে আর পড়াই হয়ে উঠলো না। একটা দোকানেও সবুজ চুড়ি পাইনি, যদিও বা লাস্ট মুহূর্তে একটা চুড়ি পেয়েছি। তো এখন এই মুহূর্তে লাস্টে মাঝখানে পড়তে আছে কিনা আমি কিছুই নিয়ম জানি না আর কি। ঠাকুরের ভোগটা যেন অমৃতের মতো লাগছিল এই মুহূর্তে। খিদেও পেয়ে গিয়েছিল, অনেকটা দেরিও হয়ে গেছিলো। আর তারপর তো সকাল থেকে বৃষ্টি লেগেই আছে। আমার শ্বশুরের বাড়ির ওখানে ঠাকুরের প্রসাদ খেয়ে মামা শ্বশুরদের বাড়িতে দেখা করে কাজ মিটিয়ে বেরিয়ে পড়লাম বালিচকের উদ্দেশ্যে। ওখানে আবার রাতটা কাটিয়ে, অর্থাৎ আমার বাপের বাড়িতে রাতটা কাটিয়ে সকাল সকাল একদম ডিমের ঝোল ভাত খেয়ে, রাতের বেলা অবশ্য মাংস হয়েছিল, ডিমের ঝোল ভাত খেয়ে বেরিয়ে পড়েছি উলুবেরিয়া, মানে আমার দিদির বাড়ির উদ্দেশ্যে। সোনাই এখানে কেমন সাজে গুজ্জে আর দুষ্টুমি করছে দেখো। আমি এবারে যাব আমার বড়দির বাড়িতে, আর বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি বলতেও দুপুর 11টা বেজে গিয়েছিল প্রায়। সবার সাথে মোটামুটি দেখা হয়ে গেছে, এবার বড়দির সাথে দেখা হলেই হয়ে যাবে। শরীরটা না সায় দিচ্ছে না গো, ভীষণ ক্লান্ত। সেই দীঘা, তারপর উলুবেরিয়া, বালিচক, মেদিনীপুর, এই করে করে না শরীরটা একদম ক্লান্ত। তার সঙ্গে সোনায়েরও শরীরটা খারাপ হবো শুরুই করে দিয়েছে। এই দেখো কোলাঘাট পার হচ্ছি এখন। বৃষ্টিটা সকাল থেকেই শুরু হয়েছিল, তারপর যে এইভাবে কাকভেজা হয়ে যাব ভাবতে পারিনি। প্রায় আধ ঘন্টার উপরে বাইক চালাচ্ছিল বৃষ্টির মধ্যেই। যা বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টি থামার ছিল না, তাই আর দাঁড়াইনি কোথাও। দিদির বাড়ি চলে এসেছিলাম, তারপর ওদের বাড়িতে টিফিন করেছিলাম সন্ধেবেলাতে। দিদিটা এগরোল করেছিল। দিদিদের বাড়িটা ভারী সুন্দর করেছে, কিন্তু অনুমতি না নিয়ে ভিডিও করি না, তাই আর ভিডিও করা হয়নি।
জানো তো আমাদের জামা কাপড় থেকে একটা অ্যালবাম ফটো যা ছিল সমস্ত কিছু ভিজে গেছে। যা হোক করে শুকনো করে বেরিয়েছি সকালবেলায়, মানে একদম বলতে পারো ভোর ভোরই। এইখানটা গেস্ট রুম টাইপের করেছে, বেশ বসে ভালো সময় কাটানো যাবে। দেখো বৃষ্টির মানে একদম দোরগোড়ায় চলে এসেছে, হাঁসটা চান করছে ওইখানে। দিদিদের বাড়ির আগের দিকে চারিদিকে পরিবেশটা ভারী সুন্দর আর মনোরম। বৃষ্টি সেদিনও না থামার নাম করেছিল না আর কি, কিন্তু আমরা বৃষ্টিকে আর না মেনে বেরিয়ে পড়লাম সব বাধা পার করে। জানো তো বাড়ির আগের দিকে চৌকাটেই একদম মাছগুলো চলে আসছিল, কি ভালো লাগছিল চারিদিকটা দেখতে। শেষমেশ সোনাইকে জামা পরিয়ে বাড়িতে নিয়ে আসতে হয়েছে, জানো তো এমন অবস্থা। উলুবেরিয়াতেও আমাদের বিশেষ কিছু কাজ ছিল, সেই কাজগুলো সম্পূর্ণ করে এলাম। ওই যে বলেছিলাম না কলেজের অ্যাডমিট কার্ডটা হারিয়ে যাওয়ার কারণে জিডি করতে হয়েছিল, স্পিড পোস্টে পাঠাতে হতো, সেই কারণে উলুবেরিয়া একটু যেতেই হয়েছিল। কিছু কেনাকাটা করে জামা কাপড়ও আর অনেক কিছু কেনাকাটা করে ফিরলাম বাড়ির পথে। চলো এই জায়গাটা থেকে কে কে চিনতে পারছো অবশ্যই কমেন্ট করে জানি। দুষ্টুটাকে নিয়ে কিছু খাইয়ে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। 3 জনে সবাই মিলে এত ভিজেছি যে বাড়িতে আসতে আর তর হয়নি, সবার একসঙ্গে জ্বর লেগে গেছে জানো তো। যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করো, মানে মানিয়ে নিও আর কি। এমন কিছু ভুল করি না যার জন্য ক্ষমা করতে হবে, সেরকম ভুল করলে অবশ্যই ক্ষমা চাইতেও রাজি আছি। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।